আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ফলটা। কি ফল বলো তো? তোমরা কি জানো এইটা কি ফল? আমরা কিন্তু এইটাকে একদম পাতি বাংলা ভাষায় যদি বলতে হয় তাহলে বলি কামরাঙ্গা, যেটা ছোটোবেলায় বলতাম, এখনও বলি কামরাঙ্গা। আর ছেলেকে পড়াতে পড়াতে আর বই পড়ে তারপর জানলাম কি এই কামরাঙ্গার নাকি নাম হচ্ছে স্টার, স্টার কিছু, যা ভুলেই গেলাম বলতে গিয়ে। তো যাই হোক, এই কামরাঙ্গা কিন্তু রাস্তা দিয়ে গাড়ি করে আস্তে আস্তে রাস্তার ধারে খুব ফ্রেশ দেখেছিলাম। তখন তো আমরা কেনার সাথে সাথেই মা ছেলে সেই দুপুরবেলায়, মানে শীতের দুপুরে টকটক শুধুই বসে গাড়িতে খেয়েছিলাম। ব্যাপক লেগেছিল, পুরো রসে টইটুম্বু ছিল। তারপর কিছুদিন আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, আসলে কেটে মাখার সময় হচ্ছিল না। আর যেই সময় ছেলে বাড়ি ফিরছিল সেই সময় পুরো সন্ধে হয়ে যাচ্ছে এখন স্কুল ছুটি হয়ে যাওয়ার পর। তো এই দিন একটুখানি সময় পেয়েছিলাম, ছেলেকে রাস্তাতে গাড়িতেই ভাতটা খাইয়ে দিয়েছিলাম আর বাড়িতে এসে আর কামরাঙ্গা মাখাটা করেছিলাম। আর ছেলে না প্রচণ্ড আমাকে জ্বালাচ্ছিল কদিন ধরে যে এই ফলটা মাখো। ওর তো এইসব তেঁতুল মাখা, এই মাখা সেই মাখা ওর যে এত ভালো লাগে, আসলে এইগুলো ওকে শিখিয়েছে দিদা। আর দেখো এই স্টার ফ্রুটগুলো এইখানে কত সুন্দর লাগছে দেখতে, তো পুরো সেই জেলি ফিশের মতন লাগছে, খুব সুন্দর লাগছে। আর এর মধ্যে না আমি খুব সিম্পল করে মেখেছি, কেন কি আমার ছেলে খাবে। এর মধ্যে আমি বেশি হ্যাপা কিচ্ছু দিইনি, খালি একটু নুন দিয়ে দিয়েছি। যদিও এটা বিট নুন হলে ভালো হতো, আমার কাছে একদম বিট নুন ছিল না গো। আর দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু লাল লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়োটা না, খালি একটু কালারের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি মির্চ। আর তারপর কিন্তু হাত দিয়েও মাখিনি, এরকম বাটিতেই নাড়াচাড়া করছিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে। আর তারপর টুথপিকের সাহায্যে কিন্তু একটা একটা করে আমরা খেয়ে নিয়েছি স্টার ফ্রুট বা কামরাঙ্গা। ব্যাপক লাগছিল কিন্তু খেতে, ব্যাপক, মানে ছেলের এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারবে কীরকম লাগবে। আর আমরা তিনজনে মিলেই ছাদে খেতে খেতে মজা করে নিলাম।